কুয়েতে প্রায় 50,000 মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছেন কুয়েতের প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহ। এক সাক্ষাৎকারে তিনি বলেন, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু প্রতারক শনাক্ত করা হয়েছে এবং তাদের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কুয়েতে সব নাগরিকত্বের নথি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। এই তদন্তের আওতায় রয়েছে বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রীরাও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানায়, এই অভিযান মূলত সেসব বিদেশিকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে যারা অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন। 1 বছরেরও বেশি সময় আগে গঠিত সর্বোচ্চ কমিটি এসব মামলার যাচাই বাছাই করে বৈধ নাগরিকত্ব প্রাপ্তির যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের শনাক্ত করছে। যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে তাদের অনেকের নামও প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছর থেকে এই অভিযান তীব্র হওয়ায় প্রায় 50,000-এর বেশি মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। পাশাপাশি শিগগির নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করার প্রস্তুতিও চলছে। কুয়েত দ্বৈত নাগরিকত্ব অনুমোদন করে না, অর্থাৎ কেউ কুয়েতের নাগরিকত্ব পেতে চাইলে তাকে পূর্বের নাগরিকত্ব ত্যাগ করতে হয়। দেশটির মোট জনসংখ্যা প্রায় 50 লাখ, যার বেশিরভাগই বিদেশি নাগরিক। এই উদ্যোগের মূল উদ্দেশ্য প্রতারকদের নাগরিকত্ব বাতিল করা হলেও কিছু ক্ষেত্রে রাষ্ট্রের উচ্চ স্বার্থ সংশ্লিষ্ট কারণে নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটেছে। কুয়েতে নাগরিকত্ব বাবার মাধ্যমে সন্তানদের সক্রিয়ভাবে দেওয়া হয়, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মনোনীত কুয়েতের নাগরিকদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে বিদেশিদেরও নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে।